বাঙালি আর মাছের ডিমের বড়া খায়নি, এ তো হতেই পারে না। মাছের ডিমের বড়া তো অনেকেই খেয়েছেন, কিন্তু বড়া ভাজার আগেই মাছের যে ডিমটা সেটাকে এইভাবে কখনো পরিষ্কার করেছেন? গরম জলে আমি সামান্য একটু নুন দিয়ে নিয়েছিলাম। দেওয়ার পরে জলটা যখন ফুটে উঠেছে আমি বন্ধ করে দিয়েছি। এরপরে আমি মাছের যে ডিমটা ছিল সেটাকে তো ভালো করে পরিষ্কার করা যায় না। এটা আমি এইজন্য এই জলটার মধ্যে ঢেলে দিয়েছিলাম। অদ্ভুত একটা ব্যাপার, আপনি জল দিয়ে ধুতে যান, এই ডিমগুলো কিন্তু সব ছেড়ে বেরিয়ে চলে যাবে। কিন্তু দেখুন এখান থেকে একটা সাদা এর ফেনা ফেনা বেরিয়ে পড়ে, কিন্তু ডিমগুলো শক্ত হয়ে যায়। আপনার এতটুকু ডিম লোকসান হবে না, অথচ আপনার সমস্ত অশুদ্ধি যা আছে সব বেরিয়ে যাবে। এরপর আর কি করার আছে, এটাকে গরম জল থেকে তুলে নিন। আর যেমন আপনি ডিমের ছাল ছাড়িয়ে ওটাকে সুন্দর করে আপনি ফেটিয়ে রাখেন বা স্ম্যাশ করে নেন, সেইভাবে ওটাকে স্ম্যাশ করে নিতে হবে। নিয়ে ওর মধ্যে মেশাতে হবে বেসন, সামান্য বেসন, কাঁচা লঙ্কা, আর ওর মধ্যে একটু নুন, একটুখানি মশলা আপনি মেশাতে পারেন। মিশিয়ে একটা বড়া ভেজে ফেলুন। যে সাইজের ইচ্ছা আপনি বড়া ভাজুন, ফটাফট বড়াগুলো ভেজে ফেলুন। বড়া ভাজা হয়ে গেলে বেশ দুপাশটা ভালো করে ভাজার পরে আপনাকে কি করতে হবে, তেলের মধ্যে গরম মশলা ছেড়ে দিতে হবে। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলাগুলো দিয়ে দিতে হবে। দিয়ে পেঁয়াজ দিয়ে দিতে হবে, যতটা ঝোল আপনি করতে চাইছেন তার জন্য। আমি এবার এটার জন্য একটা রসা রসা ঝোল করব। তো এগুলো দিয়ে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে দিতে হবে। আর বেসিক মশলাগুলো, বেসিক মশলা মিন্স যা আছে হলুদ গুঁড়ো, নুন তো আগেই দেবেন, নুন তো অবশ্যই দেবেন। আর সামান্য একটু মিষ্টি দেবেন, হলুদ গুঁড়ো দেবেন, ধনে, জিরে গুঁড়ো, গরম মশলা, কসুরি মেথি, ঘরে যদি আপনার যে কোনো আদার্স সবজি মশলা থাকে সেও দিতে পারেন, লঙ্কা গুঁড়ো আপনার পছন্দ মতো দেবেন। আদা রসুন তো অবশ্যই দেবেন, আদা রসুন ছাড়া তো হতেই পারে না। তো আদা রসুনও দেবেন। দেওয়ার পরে বড়াগুলো ওর সঙ্গে একটু দিয়ে দেবেন, একটু চিনি দেবেন, এনহ্যান্স করে। মিষ্টি হয় না, বাট এনহ্যান্স করে। আর কসুরি মেথিটার গন্ধটা আমার বেশ ভালো লাগে যে কোনো সবজির সঙ্গে, তাই আমি মোটামুটি আমিষ রান্না করলে বা নিরামিষ রান্নাই হোক আমি দিই। এবারে বড়াগুলো দিয়ে ভালো করে ওর সঙ্গে ঢেকে চেপে রেখে দিতে হবে। তেল বেরোনোর পরে এতে জল ঢালতে হবে, গরম জল ঢাললে খুব ভালো হয়। গরম জল ঢালার পর এটাকে একটু ঢেকে চেপে রেখে দিতে হবে। ঢেকে চেপে রাখার পর যখন বেশ ফুটে একটু গায়ে মাখা হয়ে আসবে, ধনেপাতা ছড়িয়ে সার্ভ করে দিন। আর কি করার আছে।